ধর্মবর্ণ নির্বিশেষে ধর্মগুরুদের নিয়ে একটি প্রীতভোজের আয়োজন। রবিবার দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পরিতোষ ভবনের উদ্যোগে ১৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ৩ নম্বর ওয়ার্ডের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা মনোজিৎ মণ্ডলের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন। রামকৃষ্ণ পরমহংসদেবের ১৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বধর্মগুরুদের নিয়ে একত্রিতভাবে একটি ভোজনের আয়োজন করেছেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিতভাবে থেকে সবাইকে একত্রিতভাবে পথ চলার আহ্বান দিলেন। এই অনুষ্ঠানে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষই এসে উপস্থিত হয়েছিল এবং সেই দৃশ্য সকলের নজর কেড়েছে। এদিন পাড়ার সকলকেও এই প্রীতভোজের আয়োজনে উপস্থিত ছিল। সম্পার রিপোর্ট। এখানে শুভ, এরা কার্তিক, সবাই আরো অনেকে এসছে, মানে অনেকেই এখানে উপস্থিত হয়েছে। আমাদের ৬ নম্বর ওয়ার্ডের থেকে নিন্টু ৬ নম্বর ওয়ার্ড থেকেও এসছে, আরো অনেকে ওয়ার্ডের থেকেও অনেকে এসছে। আমরা মূলত এই সর্বধর্ম সমন্বয়ের এই যে অনুষ্ঠান, আমায় কালকে বলার পরেও তখন ওখানে সামান্য কয়েকজন ছিল, রানু ছিল, রাজু গোড়াওরা ছিল, আরো কয়েকজন ছিল। আমরা তখনই রাত্রিবেলায় ফোন করে এদের বলেছি যে এখানে একটু যাওয়া দরকার, তাহলে আমরা সবাই মিলে ওখানে যাই। ৩ নম্বর ওয়ার্ডটার এমনি একটু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই পিছিয়ে ৩ নম্বর ওয়ার্ড। আমরা এর মধ্যে অনেকবার চেষ্টাও করেছি যে ৩ নম্বর ওয়ার্ডে যদি প্রত্যেকটা মানুষের জন্য কিছু একটা ব্যবস্থা করা যায়। বিশেষ করে কালী, সঞ্জয়, ওরা, শিবু, এরা আমায় যতবার বলেছে, আমি চেষ্টা করেছি, আশুদা, এরা যতবার বলেছে আমি চেষ্টা করেছি যে বিশেষ করে এখানে একটা বড় কাজ আমি বলি আপনাদের এই ডাম্পিং গ্রাউন্ডে এত বড় একটা কাজ, এই কাজের মধ্যে আমাদের ওয়ার্ডের অর্থাৎ ৩ নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা যুক্ত হতে পারবে না। এরা কোনোভাবে এই কাজের সাথে যুক্ত হতে পারবে না, এটা আমার ভাবতেই অবাক লাগে যে কেন এরা যুক্ত হতে পারবে না। আমি এটা বুঝতে পারি। কখনো এদের পুলিশ দিয়ে শাসানো হচ্ছে, আমায় কখনো কালী, কখনো কিরণ, কখনো এই ওয়ার্ডের যারা আছে তারা অনেকে আমায় বলেছে যে আমরা গেছি যে ঠিক আছে, আপনারা তো কারোর না কারোর কাছ থেকে, কোনো ঠিকাদারের কাছ থেকে মাল কিনছেন, আপনারা ওই রেটে আমাদের কাছ থেকে মালটা কিনুন। এখানে তো অন্যায়ের কিছু নেই। আমি তো মনে করি না যে এটা কোনো অন্যায় কথা, এরা কোনো অন্যায় আবদার করছে। এই রাজ্যেরই লোক, তারা এসে মাল সাপ্লাই দিচ্ছে, তারা তো এখান থেকেই মাল সাপ্লাই দিচ্ছে। মুখ্যমন্ত্রীর পক্ষে আমরা, বিধায়কের সাথেই আমরা আছি, সাংসদের সাথেই আমরা আছি, কিন্তু আমরা এখানে সেইভাবে নিয়ম নীতির মধ্যে থেকে আমরা সাপ্লাইটা দিতে পারবো না। চোখরাঙা নিয়ে আসবে আমাদের ওখানে। এখানে আমাদের জানার দরকার যে কে বা কারা পরোক্ষভাবে এখানে বেনিফিটেড হচ্ছে। বাধা কিন্তু তারাই দিচ্ছে যারা পরোক্ষভাবে এইখানে বেনিফিট হচ্ছে, তারা নিজেরা পয়সাটা বাড়ি নিয়ে যাচ্ছে। তাই কিন্তু এই বেকার ছেলেগুলোর জন্য প্রত্যেকটা মানুষের জন্মালাম, খেলাম, দিলাম, পরিবার পরিজন নিয়ে ফুর্তি করলাম, এটাই, আর মৃত্যুবরণ করে ফেললাম। কোনো না কোনো দিন তো মানুষকে মরতেই হবে। তো মারা গেলাম, তাহলে কিন্তু মানুষ মনে রাখবে। রামকৃষ্ণ পরমহংসদেব এটাই বলেছে যে কিছু একটা মানুষের জন্য করে যা, যেটা মানুষ আগামী দিন তোকে মনে রাখবে। তাই বলেছে যে একটা দাগ অন্তত রেখে, ধর্মের মানুষ হই না কেন, আমরা প্রত্যেকে একটা দাগ রাখার চেষ্টা করা আমাদের উচিত। হয়তো কারোর ইনকাম 10,000 টাকা, কারোর 20,000, কারোর 50,000, কারোর 1 লক্ষ টাকা, তার আরো বেশি, কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত। আমার মনে হয়
মানুষ হিসেবে জন্মে শুধু পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দেখা এটাই কাজ না। এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ওরা প্রত্যেকটা জায়গায় জায়গায় দাঁড় করিয়ে ছাত্রছাত্রীদের গাড়ির ব্যবস্থা, সম্বর্ধনা দেওয়া, টেস্ট পেপার পৌঁছে দেওয়া, এইগুলো দেখা সারা বছর প্রাপ্ত বসুরা লক্ষ্য রাখে যে কিভাবে মানুষের আরো কাজ করতে হবে, পয়সার অভাবে কারোর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে কিনা, পয়সার অভাবে কেউ চিকিৎসা করতে পারছে না কিনা, এগুলো দেখা দরকার। 3 নম্বর ওয়ার্ডে এই যে কিছুদিন আগে মেট্রো রেলে সুইসাইড করলো স্বামী স্ত্রী দুজনে, আমরা আমাদের মন্ত্রী ব্রাত্য বসুর কথায় আমরা তার বাড়ি পৌঁছে গেছি। তার ছেলেটাকে স্কুলে ভর্তি করানো, তাকে নানান রকম সুযোগ সুবিধার জন্য বলা। তার রামকৃষ্ণদেবের 188তম জন্মবার্ষিকী পালন হলো সর্বধর্ম নির্বিশেষে, আর গরিবদেরকে খাওয়ানো পর্যন্ত হলো এত সুন্দর একটা উদ্যোগ, কি বলবেন? এটা তো খুবই ভালো উদ্যোগ। আমি তো এই ওয়ার্ডের যারা আছে, সে কালী থেকে শুরু করে এইখানে সঞ্জয়, রীতা থেকে শুরু করে আশুদা, কিরণ, এখানে গবাদা আছে, আরও সকলে এটা সবাই মিলে করেছে। এটা মানে 3 নম্বর ওয়ার্ডে এত ভালো একটা অনুষ্ঠান, সব ধর্মের মানুষরা আসলো, দেখলাম শিখ, ইসাই, পাঞ্জাবি থেকে শুরু করে মুসলিম, খ্রিস্টান, জৈন, মানে হিন্দু থেকে সকলে, মানে সমস্ত জাতি, পুরোহিত থেকে শুরু করে সবাই, আর সবাইকে মিলে এখানে দেখলাম সবাই মিলে খাওয়া দাওয়া হলো। সাধারণ মানুষের জন্য ভোগের ব্যবস্থা করা, এইটাই তো রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন। রামকৃষ্ণ বারবার বলেছেন যে যখন জন্মেছিস একটা দাগ রেখে যা, অর্থাৎ কোনো একটা এমন কিছু কাজ করতে হবে যেটা মানুষ আগামী দিন মনে রাখবে। শুধু খেলাম দিলাম, পরিবার পরিজন নিয়ে ফুর্তি করলাম, চলে গেলাম, এটা তো জীবন না। জীবন হচ্ছে মানুষের জন্য কিছু করা। এইটা এরা যে করেছে, এর জন্য আমি এদের সকলকে অনেক ধন্যবাদ জানাই এত ভালো কাজ করার জন্য। বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের ভারতবর্ষে এমন একটা জায়গা যেখানে সর্বধর্ম একসাথে থাকে, সেই রাষ্ট্রের একজন রাজনৈতিক নেতৃত্ব হয়ে আপনার কতটা গর্ব? না না, আমি দেখুন, আমি ধর্মে বিশ্বাস করি না এটা না, কিন্তু আমি ধর্মে, ঈশ্বরে সব কিছুতে বিশ্বাস করি। কিন্তু তার সাথে সাথে অন্য কেউ যদি তার ধর্ম পালন করে তাতে বাধা সৃষ্টি করা, এইটা আমার কাজ না। আমার তাকে উৎসাহ দেওয়া কাজ। আমি মনে করি যে সে আমাকে উৎসাহ দেবে, তার কাছে আমি এইটাই আশা করি। আমার কাছেও সে নিশ্চয়ই আশা করে যে আমিও তাকে উৎসাহই দেব। তো এইটা ভারতবর্ষে, বিশেষ করে বাংলায় এটা কিন্তু সম্ভব। পশ্চিমবঙ্গে কিন্তু এইটাই মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, আমাদের বিধায়ক, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বারবার এটাই করছেন যে সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে চলা। আজকে এখানে দাঁড়িয়ে যেখানে সর্বধর্ম একসাথে হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো অন্য ধর্মের মানুষ যদি তার অন্য তীর্থস্থানে ঢোকে তাহলে তাদেরকে ডমিনেট করা হয়, বিভিন্ন জায়গায় দেখা যায় এখনও। তো সেটা তাদের জন্য আপনি কী বার্তা দেবেন? না, আমি তো এরকম কোনো জায়গা দেখি না। এগুলো মানে রাজনৈতিক উদ্দেশ্যেই মনে হয়। এটা আমি তো এর আগে আগ্রা থেকে শুরু করে আমি পাঞ্জাব বা এই যে 25 ডিসেম্বর কোনো চার্জে যাওয়া, আমাদের মন্ত্রী কদিন আগে 2 নম্বর ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ডে টোটাল 4টে চার্জ আছে। প্রত্যেকটা চার্জে এই 25 ডিসেম্বরের আগে মানে 23 তারিখেই একদম চকলেট, কেক, টুপি, ক্রিসমাস ট্রি সব কিছু পৌঁছে দিয়েছিল। তা আমরা সেই অনুষ্ঠানেও গেছিলাম। এরকম কোনো সমস্যার সম্মুখীন অন্তত পশ্চিমবঙ্গে আমাদের হতে হয়নি এখনও পর্যন্ত। জানি না আগামী দিন হতে হবে কি না, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু হতে হয়নি।